নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বাগান বিলাস চেনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমাদের আরও কিছু নতুন ভ্যারাইটি চেনাবো, কে কীরকম সেই সকল জিনিসগুলোকে তোমাদের বিস্তারিত বলবো। তোমাদের সেই ভ্যারাইটিটি করা উচিত কি উচিত না এই সকল বিষয়গুলো নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বাগান বিলাস বড্ড মায়াবী। সময়ের সাথে সাথে সে কিন্তু তার নিজের কালার পরিবর্তন করতেই থাকে। এমন বেশ কিছু ভ্যারাইটি আছে যারা কিন্তু শীতের সময় একরকম ফুল দেবে, আবার গরমের সময় গিয়ে তার কালার পুরোপুরি চেঞ্জ করে ফেলে। লাল বোগেনভেলিয়ার মধ্যে এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। শীতের সময় সে ডিপ রেড থাকে, গরমের সময় কিন্তু আস্তে আস্তে তার কালার হালকা গোলাপির দিকে চলে যায়। অনেকেই যারা নতুন বাগানে তারা কিন্তু কনফিউজড হয়ে যায় যে কেন হলো, হয়তো আমি ভুল গাছ চুজ করেছি বা আমাকে ভুল হয়তো গাছ দিয়েছি, এরকম একটা মনোভাব সৃষ্টি হয়। প্রথম নম্বরে যে আমি একটি আইডি দেখাবো সেটি কিন্তু সারা বছর লাল থাকে। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে ফ্লেম নামের একটি বোগেনভেলিয়া রয়েছে, সে কিন্তু সারা বছর কনস্ট্যান্ট রেড থাকে, তার কোনো রকমের কালার পরিবর্তন হয় না। কিন্তু এটা হচ্ছে আমার পাশে দেখো রয়েছে লাল রঙের একটি বোগেনভেলিয়া, আমি কাছে থেকে দেখাই। এটা হচ্ছে ট্যাংলং রেড। এই ট্যাংলং রেডও কিন্তু সারা বছর এই রকমই লাল থাকে। ফ্লেমের যেরকম লাল, ট্যাংলং রেডেরও লালের বৈশিষ্ট্য ঠিক সেরকম। এই যে ট্যাংলং রেড, এ কিন্তু কমপ্লিটলি ফোটে না, বন্ধ হয়ে যাওয়া মতো অবস্থায় কিন্তু এ থাকে। প্রচুর বেশি পরিমাণে ফুল দেয় এবং এটি একদম নতুন ভ্যারাইটি। ট্যাংলং রেডের বেশ কিছু ডুপ্লিকেট ভ্যারাইটি মার্কেটে রয়েছে, এটা কিন্তু অরিজিনাল ট্যাংলং রেড। খুবই হার্ডি একটি ভ্যারাইটি, তেমন কোনো সমস্যা আমি আজ অবধি ফেস করিনি, রোগ নেই বললেই চলে। জল কম দিলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার মতো প্রবণতা রয়েছে এই ট্যাংলং রেডের ক্ষেত্রে। খুব দেখো ডিপ একটি লাল কালার, যারা লাল ভালোবাসো তারা কিন্তু অবশ্যই তাদের সংগ্রহের তালিকায় এই ট্যাংলং রেডকে রাখতে পারো। ট্যাংলং একটি গ্রুপ, এই গ্রুপের অনেক ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। ট্যাংলং রেড রয়েছে, ট্যাংলং পার্পেল রয়েছে, ট্যাংলং ইয়েলো রয়েছে, এরকম প্রচুর ভ্যারিয়েন্ট রয়েছে ট্যাংলংয়ের। কিন্তু আমি রেডটাকেই বেশি নেওয়ার জন্য বলবো, কারণ খুবই সুন্দর এবং ফুলও কিন্তু বেশি আসে অন্যান্য ভ্যারাইটিগুলোর থেকে। দ্বিতীয় নম্বর ভ্যারাইটি হিসাবে আমি রেখেছি লিপস্টিক। দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে না, এটা শুভ্রা, সাদা রঙের ফুল, তোমাদের অনেকের কাছেই রয়েছে। কিন্তু দেখো, প্রথমেই বললাম বাগান বিলাস বড্ড বেশি মায়াবী, কখন কীরকম ফুল আমাদের দেবে সেটা কিন্তু বোঝা খুবই মুশকিল। এখানে দেখো একটি ফুলের মধ্যে এই ভেরিগেশনটা এসেছে, তোমাদেরকে আমি দেখাতে পারছি। দেখো, এই যে দেখো হালকা বেগুনি আসছে, এরকমই সাদার সাথে বেগুনি মিক্স হয়ে ফুল হয় এই ভ্যারাইটিতে। প্রচুর বেশি ফুল হয় মানে, এবং রিপিটেড ব্লুমার। এই ফুল ঝরে না যেতে যেতেই আবারও কিন্তু নতুন ফুল। তোমরা যারা এই রকমের থোকা থোকা হয়ে ফুল চাইছো তারা অবশ্যই সংগ্রহের তালিকায় এই লিপস্টিককে রাখতে পারো। শুভ্রা তোমরা তো রাখবেই। এর আগের বছর তোমাদের আমি বিগিনার্সদের জন্য একটি ভিডিও করেছিলাম যেখানে 5টি আইডির কথা বলেছিলাম, সেখানে শুভ্রাকে রেখেছিলাম। তো তোমরা যারা প্রচুর বেশি ফুল পেতে চাও সংগ্রহের তালিকায় এই লিপস্টিককে রাখতেই পারো। এবং যাদের বিশেষ করে সাদা পছন্দ তারাও কিন্তু লিপস্টিককে রাখবে। রোগ তেমন নেই, কোনো রকমের সমস্যা আমি আজ অবধি লিপস্টিকে দেখতে পাইনি। খুব ভালো গ্রোথ হয়, লিপস্টিক খুব ভালো খাবার গ্রহণ করতে সক্ষম, গ্রোথটা ভালো হয়, যেরকম চাইবে সেরকম শেপ দিতে পারো। কিন্তু একটু টাইম লাগবে, প্রথম দিকে কি এরকম লম্বা লম্বা হয়ে ব্রাঞ্চগুলো বেরিয়ে আসে, কিন্তু গাছ একটু ম্যাচিওর হলে কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায় এই লিপস্টিক নামের এই ভ্যারাইটিটি। অনেকেই চাও যে আমার বাগানে সারা বছর ফুল ফুটুক, তাহলে লিপস্টিক কিন্তু তোমাদের সংগ্রহের তালিকায় থাকতেই হবে। আজকের 3 নম্বর আইডি হিসাবে আমি তোমাদের বলবো পার্থর কথা। যারা একদম বিগিনার্স, যাদের বাজেট একদমই কম, তারা সংগ্রহের তালিকায় পার্থ রাখতে পারো। খুবই পুরনো একটি ভ্যারাইটি, কিন্তু আমি বাগানে রেখেছি কারণ এর ব্লুমিং দেখে প্রচুর বেশি পরিমাণে ফুল দেয়। রিপিটেড ব্লুমার, সারা বছর কম বেশি আমাদের ফুল দেয় এবং শীতের সময় এই রকমভাবে গাছ ভর্তি হয়ে ফুল দেয়। দেখো, একটা সুন্দর মিষ্টি গোলাপির সাথে একটা অরেঞ্জ ভাব এর মধ্যে থাকে। যখন প্রথম দিকে ফোটে তখন অরেঞ্জ মিশিয়ে ফোটে, একটু ম্যাচিওর হলে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা অরেঞ্জের একটা ভাব কিন্তু রয়েছে এগুলোতে।
যখন ফুলটা আস্তে আস্তে পুরনো হবে তখন কিন্তু এরকম গোলাপিতে পরিণত হবে। খুব সুন্দর ভ্যারাইটি, কোনো রোগ নেই, তুমি যতই কষ্ট দাও না কেন পার্থ কিন্তু ছাদ বাগান থেকে মরবে না কখনো। খুবই হার্ডি একটি ভ্যারাইটি। তো যারা ভয় করো যে গাছ নেওয়ার পরে যে মরে যাবে না, তো দাদা তারা অবশ্যই সংগ্রহ তালিকায় পার্থ রাখো। আমি হলফ করে বলতে পারি, মানে খুব খারাপ বাগানই না হলে কিন্তু পার্থ কিন্তু তোমার বাগান থেকে বিদায় নেবে না। যে কোনো মাটিতেই পার্থকে করা যায়। যারা মাটিতে বিশেষ করে বাগান বিলাস করতে চাও, যে দাদা একটা মাটিতে বাগান বিলাস সাজেস্ট করে, দেখো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। মাটিতে যারা বলো যে দাদা মাটিতে বাগান বিলাস করবো বা গেটের পাশে করব, তারা পার্থকে করো। মোটামুটি মাটিতে করলে একটু সময় নেয়, কারণ সে আস্তে আস্তে বড় হবে, তারপর একটা কম্প্যাক্ট শেপ নেবে। কিন্তু যখন ফুল দেবে না, কিন্তু পার্থ মানে দেখার মতো ফুল দেয় এবং একদম গোছা হয়ে ফুল দেয়, পাতা কিন্তু দেখা যায় না পার্থতে। তো আমি তোমাদের আরও কাছে থেকে দেখাই কীরকম পরিমাণে দেখো পার্থতে ফুল হয়, তোমরা বুঝতে পারবে। ইজি টু মেনটেন, দাম কম, কোনো রোগ নেই, প্রচুর বেশি ফুল দেয়, এইরকম ভ্যারাইটি হচ্ছে পার্থ। যারা কালেক্ট করতে চাও কালেক্ট করে নিতে পারো। দেখি অনেকেই বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না এটা কি। একদমই নতুন একটি ভ্যারাইটি, এটির নাম হচ্ছে সাকুরা বেলাকান, ইম্পোর্টেড একটি ভ্যারাইটি। সাকুরা বেলাকানে দেখো কি সুন্দরভাবে ফুল আসা শুরু হয়েছে। আমার গাছটিতে একটু সমস্যা আমি নিজে থেকে তৈরি করে ফেলেছিলাম, কারণ কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য ফুল পেতে একটু লেট হলো এবং গাছটাও ঠিকঠাক আমি শেপ দিতে পারিনি। যদিও বয়স অনেকটাই কম, কিন্তু দেখো এর যে ফুলের কালার এবং পাতার যে ভেরিগেশন, মানে একদম মানে মন্ত্রমুগ্ধ করে দেবে ছাদ বাগানকে। তো খুবই সুন্দর একটি ভ্যারাইটি। যারা বিগিনার্স তাদেরকে আমি রেকমেন্ড করব না। কেন করব না সেটা আমি প্রথমে বলি। ভ্যারাইটিটা কিন্তু খুবই সেনসিটিভ, যদি জল বেশি দাও সেক্ষেত্রে সমস্যা হবে। ফুল থাকা অবস্থায় বিশেষ করে আমি এত মেনটেন করছি, তারপরেও যেগুলো বড় হয়ে ফুটে গেছে সেগুলো কিন্তু ঝরছে না, কিন্তু একদমই ছোট ছোট যেগুলো কুশি আছে সেগুলো কিন্তু খুব সহজেই, আমি একটু নড়ালে দেখো, জাস্ট দেখালাম, দেখো ঝরে কিন্তু পড়ে যাচ্ছে এরকম। তো এই বার্ড ড্রপের সমস্যা সাকুরা বেলাকানের মধ্যে আমি দেখতে পাচ্ছি, এবং আমার থেকে অনেকেই সাকুরা বেলাকান নিয়েছে, তারাও কিন্তু সেম কমপ্লেন আমাকে করছে যে দাদা কুড়ি কিন্তু ঝরে যাচ্ছে, 30% কুড়ি কিন্তু ড্রপ হচ্ছে। তো এই যে কুড়ি ঝরে যাচ্ছে, আমার বেশ কিছু কারণ মনে হয়েছে, যেটা এই ওয়েদারের পার্থক্যর জন্য। কারণ রোদের টেম্পারেচার দুপুরের দিকে প্রচণ্ড বেশি থাকছে, আবার সন্ধ্যার পরে ভোরের দিকে ঠান্ডা পড়ছে, এই জন্য হয়তো হতে পারে। খুবই সুন্দর ভ্যারাইটি, সেন্সিটিভ ভ্যারাইটি, বিগিনার্সদের আমি রেকমেন্ড করবো না। যারা কালেক্ট করো বাগান বিলাস তারা কিন্তু রাখতেই পারো, কারণ এর যে কালার একদমই ইউনিক, একদম কম্প্যাক্ট শেপ নেবে গাছটি। ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ, বেশি লম্বা হবে না। তো এরকম ছোটোভাবে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা শেপ দিতে পারবে। দেখো, তো এই 5 নম্বর ভ্যারাইটি হিসাবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কায়াতা। একে ফ্লাওয়ার মেশিন বলা হয়, বাগানের রানী বলা হয়, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে একে ডাকে। কারণ একদম রিপিটেড ব্লুমার, ফুল ঝরে যাওয়া মাত্রই কিন্তু ফুল আসে, কোনো সিজন নেই, সারা বছর কিন্তু ফুল দেয়, কালার চেঞ্জ করে। এখন দেখো কালারটা একটু পিচ কালারের মধ্যে চলে আসছে। এই গাছটিকে তোমরা যেমনভাবে চাও তেমনভাবে শেপ দিতে পারো। ডোয়ার্ফ নেচারের গাছ, খুব বেশি লম্বা হবে না, কম্প্যাক্ট একটা শেপ হবে, কিন্তু এর সমস্যা রয়েছে। তো এই গাছটির মধ্যে কিছু সমস্যা রয়েছে, এটা কিন্তু বিগিনার্স ফ্রেন্ডলি আমি বলবো না, কারণ এই গাছটি বিগিনার্সরা করে ম্যাক্সিমাম বারই কিন্তু গাছটা মারা যায়। কেউ 2বার কিনেছে, কেউ 3বার কিনেছে, কেউ 5বার কায়াতা কিনেছে। ফুল সুন্দর, ফুল দেখে মানুষ কেনে গাছ, কিন্তু তারপরে কিন্তু বাঁচাতে পারে না। কেন, আমি সেই ব্যাপারে কায়াতা নিয়ে কিছু কথা বলি। এতে ক্লোরোসিসের প্রবণতা খুব বেশি। যারা আমার ভিডিও দেখো জানো ক্লোরোসিস কি। ফুল হওয়ার পরে পাতা কি হয়, বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। কায়াতা নিজে থেকে ফুল হওয়ার পরে স্বইচ্ছায় কিন্তু ঝরে না, কিন্তু যদি গাছের সমস্যা থাকে, খাবার বেশি দিয়ে ফেললে বা জল বেশি দিয়ে ফেললে, তাহলে এই ছোট অবস্থাতে কিন্তু কায়াতা ঝরে যাবে। কিন্তু তোমার মিডিয়া যদি ঠিকঠাক থাকে, ফুল ফোটার পরে কিন্তু কায়াতা নিজে থেকে ঝরবে না, দীর্ঘদিন ধরে গাছে ফুলটি কিন্তু থাকে। তো সেরকম সময় এই ফুল থাকার জন্য গাছকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট খরচ করতে হয় ফুলের পেছনে, এবং গাছ হয়ে যায় দুর্বল, এবং তারপরে সেই গাছে আসে ক্লোরোসিস। আমরা যদি ট্রিটমেন্ট ঠিকঠাক না করতে পারি, সেই গাছ কিন্তু মারা যায়। কায়াটা খুবই বেশি পরিমাণে রেইন সেন্সিটিভ, মানে বৃষ্টির জলে সমস্যা হয়। কীরকমভাবে সমস্যাটা হয় আমি বলি। প্রথম দিকে কেউ গাছ বসিয়েছে, তারপরে 1 বছর কায়াতাকে কিন্তু বৃষ্টির জল খাওয়ানো যাবে না। গাছ ম্যাচিওর হয়ে গেলে খুব একটা সমস্যা কায়াতার মধ্যে আমরা দেখি না, কিন্তু প্রথম দিকে কায়াতা কিন্তু খুব জ্বালায়। কায়াতাকে তুমি যদি 1-1.5 বছর টিকে ফেলতে পারো, তাহলে সে কিন্তু তোমার ছাদ বাগানে পার্মানেন্ট হয়ে যাবে, তুমি যদি একটু টেক কেয়ার করতে পারো। আর যদি
প্রথম দিকেই সমস্যা তৈরি করে ফেলো, সেই গাছকে ফিরিয়ে আনা কিন্তু অনেকটাই কঠিন। তো কায়াটা ভেবে চিন্তে নেবে, এবং আমি বিগিনার্সদের আমি তেমনভাবে রেকমেন্ড করি না। যারা অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক দিন বাগান বিলাসের সাথে জড়িত, তারা কিন্তু কায়াটা নির্দ্বিধায় করতে পারে। খুব ভালো ভ্যারাইটি এবং কালারটা কিন্তু অসাধারণ, সংগ্রহের তালিকায় কায়াটাকে রাখতেই পারে। তো আজকে 6 নম্বর এবং লাস্ট আইডি নিয়ে আমি কথা বলবো। এটার নাম হচ্ছে হোয়াইট স্ট্রাইপ। অনেকে এটাকে একটা নামে বিক্রি করেছে একটা সময়, সেটা হচ্ছে হাওয়াইন হোয়াইট। তো এটা অ্যাকচুয়ালি হাওয়াইন হোয়াইট নয়, এটা হোয়াইট স্ট্রাইপ। পাতা ভেরিগেটেড এবং খুব সুন্দর একটি সাদা রঙের ভ্যারাইটির মধ্যে অন্যতম একটি সেরা ভ্যারাইটি। গাছটি বুশি করা খুবই সহজ। গাছটি ডোয়ার্ফ নেচারের হয়, বেশি লম্বা গাছটিকে কিন্তু করা যায় না, নিজে থেকেই শেপ নিয়ে নেয়। খুব সুন্দর ফুল, গাছ কম্প্যাক্ট হয়ে ফুল দেয়, কিন্তু এর মধ্যে কিছু সমস্যাও আমি বেশ লক্ষ্য করেছি। প্রথম যে সমস্যাটার কথা বলবো, গাছটিতে ডাইব্যাক আসে, মানে কাণ্ড পচে যাওয়ার মতো সমস্যা কিন্তু প্রবল। গোড়া যে কোনো সময় পচে যেতে পারে। কি হয়, কীরকমভাবে পচে আমি বলি। ধরো এখানে ফুল ধরে আছে, খুব ভালো কথা, কিন্তু দেখছো যে ফুল ধরার নিচে এই জায়গাটাতে পচতে শুরু করেছে। বর্ষা শীত বলে কোনো কথা নেই, যে কোনো সময় আমি এই বার্কের সমস্যা লক্ষ্য করেছি এই ভ্যারাইটিতে। এই গাছটিকে করতে গেলে তোমাদের কিন্তু বুঝে সুঝে করতে হবে, বেশি জল দেওয়া যাবে না, ঠিকঠাকভাবে মিডিয়াটাকে তৈরি করতে হবে। একদম ওয়েল ড্রেন মিডিয়া পছন্দ করে, বেশি জল জমাও পছন্দ করে না। ফাঙ্গিসাইডের উপরে গুরুত্ব দিতে হবে এই গাছটিকে করার জন্য। সব রকম বোগেনভিলের এত রকম ভ্যারাইটি রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু সব জিনিস প্রযোজ্য নয়। এই গাছটিকে বিশেষ করে করতে গেলে আমাদের একটু বেশি গাছটির দিকে নজরে রাখতে হবে, মানে সব সময় খেয়াল করবে। দেখো এইখানে আমি একটা জিনিস দেখাই, নিচে এখানে একটা ডাল রয়েছে, এটা দেখো আস্তে আস্তে কিন্তু শুকোতে লেগেছে, ঠিক আছে? এটা কিন্তু দেখো শুকোতে লেগেছে। এই শুকনো অবস্থায় আমাদের কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে জায়গাটিতে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এখানে দেখো এই যে ব্রাঞ্চটি দেখো, এটাও কিন্তু দেখো আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার মতো হয়ে শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো, আমি যদি দেখাই, দেখো এই জায়গাটা দেখো পচে গেছে। কাছে থেকে তোমাদের দেখাই, দেখো এই একটা ব্রাঞ্চ, এখানে দেখো পচে যাচ্ছে। এটা কিন্তু পচতে পচতে পুরো বার্কটাকে কিন্তু খারাপ করে দেবে, মানে পুরো কাণ্ডটাই কিন্তু দেখো পচে গেছে। তো এইগুলো কিন্তু আমাদের সব সময় লক্ষ্য করতে হবে। আমরা এটাকে কেটে দেবো অনেকটা পেছন থেকে, মোটামুটি 2 ইঞ্চি পেছনে কাটবো, কেটে সেখানে ফাঙ্গিসাইড গাঢ় করে গুলে লাগিয়ে দেবো এবং গাছটিকে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এটা করতে পারলে সমস্যা হয় না। আমরা যদি খেয়াল না করি, গাছের দিকে যদি না তাকাই, তাহলে কিন্তু এই সকল গাছ ওই ডাইব্যাক হয়ে মারা যাবে। এবং এই গাছটিতে কিন্তু ক্লোরোসিসের মতো সমস্যাও আছে। এই গাছেও কিন্তু বেশি দিন আমরা ফুল রাখবো না। ফুল হয়ে গেল, আমাদের ছবি তোলা ভিডিও করা হয়ে গেল, কিছুদিন রাখলাম বাগানের সৌন্দর্যের জন্য, কেটে দিলাম। কারণ এরা রিপিটেড ব্লুমার, কেটে দিলে আবারও দিন 15-এর মধ্যে ফুল চলে আসবে, কিন্তু একই ফুলকে আমি 2 মাস ধরে গাছে কিন্তু রাখবো না। তো এই জিনিসটা যদি মানতে পারো, তবে গাছ থাকবে সুন্দর। তো আমি তোমাদের বলি, ফুলের মায়া করা চলবে না, গাছের মায়া করতে হবে। গাছ বেঁচে থাকলেই কিন্তু ফুল দেবে, আর ফুল যদি আমরা বেশি দিন গাছে রাখি, তাহলে কিন্তু সেই গাছ সমস্যায় আমাদের ভোগাবে। সব গাছের ক্ষেত্রে কিন্তু কথাটা প্রযোজ্য নয়, কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে তোমাদের আমি সেই ভ্যারাইটিগুলো বলে দিই, শর্টসেও বলি, এবং আমি ফুল ভিডিওতেও কিন্তু আমি এখন ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই সকল ভ্যারাইটিগুলো আমার কাছেই পাবে। যারা কিনতে চাও, আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, নক করবে, এবং দাম আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। যারা নিতে চাইছো তারা নিতে পারো। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। এরপরেও কিন্তু এরকমভাবে পর্ব 2, পর্ব 3, পর্ব 4 আমার কাছে মোটামুটি 180+ ভ্যারাইটি রয়েছে। আমি সব ভ্যারাইটি তোমাদের এই শীতের মধ্যেই, যেগুলোতে ফুল থাকবে, ফুল থাকা অবস্থায় দেখানোটাই ভালো। তো আমি এরকম তোমাদের 6টা, 7টা, 5টা এরকম করে ভ্যারাইটি ভিডিও করে তোমাদের এক্সপ্লেন করে দেবো। চলি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নিউ এপিসোডে।